হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছেন। এই চ্যাংড়াকে আবার ভিডিও করবারও দিবে না। তার ভিডিও করলে নাকি আবার ভাইরাল হয়ে যায়। এদিকে আমার পঙ্খিরাজ রেডি, ছোটোখাটো একটা গাড়ি, তো এটা নিয়ে সবাই রওনা দিমু। এদিকে আমার এটা বড় ভাই এবং ছোট ভাই, তো রওনা দিলাম। আমরা কোনটি যামো এটা পরে বলিচ্ছি, ভিডিও লং হয়ে যাবে, তাই মাঝে মাঝে স্কিপ করে দিনু। তো কথা হচ্ছে আমরা গোবিন্দপুর মণ্ডপে যাবো। ভাবছি সকল বন্ধুদের একটু দেখাই যে গ্রামের অনুষ্ঠান কেমন হয়। তো গ্রামের রাস্তাঘাট তো বুঝতে পারছেন যে কাঁচা পাকা মিশালা রাস্তাঘাট হয়, কিন্তু গ্রামের প্রকৃতি তোমাদের মুগ্ধ করবে। গ্রামের দুপাশে সবুজ শ্যামল ধান ক্ষেত, আর আমি গ্রামের সওয়াল, তাই গ্রামের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্মার্ট ভাষায় কথা বললে আবার কিছু শিক্ষিত পাবলিক নানান কথাবার্তা বলবে। তো মেলা হচ্ছে সতীহাট থেকে গ্রামীণ ব্যাংক রোড দিয়ে দক্ষিণে 4 কিলোমিটার দূরে। তো বেশি কথা বলবো না, সোজা সাপটা মেলায় নিয়ে চলে যায় তোমাদের। তো এমন রাস্তাঘাট, এখন একটু ভালো রাস্তা পাওয়া গেছি। তো পিছনে ক্যামেরাম্যান আমার ছোট ভাই অলোক, তাকে বললাম বেশি ভিডিও করার দরকার নাই, একবারে সোজা সাপটা মেলায় গিয়ে ভিডিও করো। তো ভিডিও শেষই হয় না, এমন অবস্থা যে রাস্তায় এত ধুলাবালি, আর এই যে ঠাডা পড়া গরম, আমাদের আবার কি চুলকানি উঠলো মেলায় যাই। অনেক বক বক অনেক বক বক করতে করতে মেলায় চলে আনো। তো মেলায় অনেক লোকজন, কিন্তু ঠাডা পড়া গরমের কারণে লেও ঠেলা, এদের আবার খুঁজে পায় না। মেলায় আসতে না আসতে খাওয়া শুরু। যাই হোক, আধুনিক যুগ, খাবেই। এসব খাবে না তো কি লেবু জল খাবে? এই স্যাংরার আবার খিদে লাগাই থাকে, মেলায় আসতে না আসতে খিদে লাগা গেছে। এই এমন খিদে লাগেছে সামনে দূর, দেখি কোন জায়গায় যায় খাওয়া যায়। তো চুরিপুর টুরিপুর দিয়ে চলে গেলাম ভিতরে। তো স্যাংরা এমন খিদে লাগছে, প্যান্টের উপরে জড়ায় বলেছে খাওয়াই লাগবে, সামনে বলে যেটা পাবে সেটাই খেয়ে ফেলবে। তো প্রথমে হচ্ছে ভাজা পোড়া দিয়াই শুরু। তো ভাজার দোকান তো মেলাগুলোয় আসছে, খিদার কারণে আবার আগে হাঁটা শুরু করেছে। মেলায় আসলে ভাজা পোড়া না খেলে মেলা আবার শুদ্ধ হয় না। ভাজার তার মধ্যে ফেমাস মাখা ভাজা ও পাঁপড় স্পেশালভাবে পাওয়া যায়। এই যে আমাদের নয়ন মামার দোকানে, তার হাতে মাখা খেলে আবার কিন্তু বারবার আসা লাগবে। তার হাতের মাখা নাকি আবার সেই স্বাদ। তো স্যাংরা আবার চিংড়ি মাছ খাবে, এমনিতে গ্যাস, তার উপরে আর একটা গ্যাসের ট্যাবলেট খাবে। এই যে অতিরিক্ত গরম লাগা গেছে রোদ গরমের কারণে, তার মধ্যে চিংড়ি মাছ খাবে। আর খিদে লাগেছে তো খাবেই, চ্যাংড়া যে খাও খাও করে আছে তো খাওয়াই লাগবে ওর। তো চিংড়ি মাছটা অনেকটা ভালো হয়নি, একজন খাইতে পারছে, বাদ বাকি এগুলো ফেলাই দিছে। তো আমি আবার কষ্ট করে
তারপর আবার চলে আনো নোয়ান মামা সেই ভাজা মাখার দোকানে। তো মামা কলা না ভাজা মাখা ভালো করে স্পেশাল করে মাখায় দাও। এই রোদ গরমের মধ্যে আর কি করার, ভাজা মাখা খাওয়াই লাগবে, এতে জীবন যাক আর থাক। তো সবই ভিডিও করনু, আমি না ভাব নেয়া না ভিডিও করনু ভাজা মাখা খাতে খাতে। তো ভাবনু দেখি আমি না ভিডিও টিডিও করি, চারিপাশটা ভালো ভিডিও করনু। তো এই স্যাংরা হচ্ছে পরে খাদক, মেলাতে আসার সঙ্গে সঙ্গে শিখে যায় কিন্তু কেটার নিচে। তো কে আবার বলে পাঁপড় খাবে। তো মেলায় এলে মানে খাও খাও আগে পেঁয়াজ রসুন যা কিছু আছে। দর্শক মেলা তো বন্ধু বান্ধব অনেক, সবাই মিলে খাওয়া দাওয়া করলো। তো গরমের মধ্যে আবার কী হয়েছে, চা খাওয়া লাগবে। আবার চা খাওয়ার জন্য আবার দোকানে আসলো। মেলায় তেমন লোকজন নাই, কারণ যে পরিমাণে রোদ গরম ধুলাবালি, এই ঠাড়া পড়া গরমে মেলায় মানুষ আসার থেকে ঘরে বসে ঘুমানোই ভালো। তো আমাদের আবার চুলকানি বেশি, মেলায় যাওয়াই লাগবে। এবার মেলায় আনো আচ্ছা কী করবো, দর্শক কম, আমরা মনে হয় সেরা দর্শক। মেলায় ঘুরে ফিরে করে চাটা খাই। তো এবার চলে আনো আবার চুরিপট্টি। তো মেলায় আসনো চুরিপট্টি না ভিডিও না করলে হয়। তো চুরিপট্টি ভিডিও করে কী করবো, কিনা দেওয়ার লোক থাকলেও পকেটে আবার টাকা নেই, কারণ মানিব্যাগ ফাঁকা। কারণ কসমেটিক পট্টি আসলে মানিব্যাগ ভর্তি টাকা থাকা লাগবে। এই আবার আল্লাহ দেখে আবার শুরু হয়ে গেছে। অসাধারণ অসাধারণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাই। তো সবাক করছি বাড়ির যাবো, এদিকে আসা গাড়ির যে অবস্থা, ধুলায় মনে হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, গুড বাই।